দরজয় করা নাড়ছে ঈদুল আজহা, আর তাই তো কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীতে জমতে শুরু করেছে পশুর হাটগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে হরদম আসছে কোরবানির পশু। তবে গেলবারের চেয়ে এবার ভারতীয় গরুর আধিপত্য শূন্যের কোঠায় আসায় দেশীয় গরুর দাপট অনেক বেশি, আর সেই অনুপাতে দামও হাঁকছেন খামারি ও ব্যবসায়ীরা। এটা দাম চাইতেছি 10 লক্ষ টাকা। এখন কাস্টমার আইতে আছে, জিগাইতে আছে, দাম বলতেছে না। গরু লালন পালন যে খরচের সাথে সবকিছু আমরা সমঝোতা রেখেই আমরা দামটা চাচ্ছি। যে দাম আমাদের কাঙ্ক্ষিতই আমরা ওটা পাবো আশা করি। বেচা বিক্রি ওইভাবে শুরু হয়নি, আগামীকালকে থেকে পুরো দরে শুরু হয়ে যাবে। তবে পশু বিক্রেতারা বলছেন অতীতের তুলনায় গো খাদ্যসহ সবকিছু দাম বেশি হয়, এবার কোরবানির পশুর দাম বেশি, আর তাই ভিন্ন মত ক্রেতাদের। কয়েক জায়গায় দেখবো, দেখে দেন হচ্ছে আমরা গরু কেনার চেষ্টা করবো আর গেছি দেখে যায়, বলতেছে ভাই কত, ওনার ওইভাবে চাচ্ছে। যখন আপনি কিনতে যাবেন তখনই একটা দাম 5 লাখ করে চলে আসবে। বর্তমানে ইন্ডিয়ান গরু বাংলাদেশে না থাকার কারণে মনে করেন যে দেশীয় যে গরুগুলো আছে, খামারিরা বা বলেন যারা ফার্মের মালিক যারা আছে, এই দেশি গরুতে দাম একটু বেশি বাড়ায় দিচ্ছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় এবার 19টি অস্থায়ী পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বসবে 10টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবে 9টি অস্থায়ী হাট। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কোরবানির পশুর বাজারে এবার ভারতীয় গরুর আধিপত্য না থাকার কারণে যেসব গরু বাজারে উঠেছে সেসব গরুর দাম অনেকটাই হাঁকছেন ব্যবসায়ীরা। তবে ধর্মপ্রাণ মুসল্লিদের একটাই কথা, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সাধ্যের মধ্য থেকে যেন তারা কোরবানি দিতে পারেন, সেই প্রত্যাশা ছিল সবার মুখে মুখে। তেজগাঁও পশুহাট থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা।